আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা যারা চাইনিজ মোবাইল ব্যবহার করি, বিশেষ করে সিএন ভার্সন চাইনিজ ভার্সনের মোবাইল যারা কিনে থাকি, তাদের একটা এরকম প্যারা পড়তেই হয় যে দেখুন আমি একটা ব্রাউজারে গেছি, সব চাইনিজ লেখা, চায়না লেখা, কিছুই বুঝতেছি না কি করব না করব। তো আপনাদের যদি এরকম সমস্যা হয়, যেরকম আমার হাতে রিসেন্টলি যে ফোনটা আছে এটা হচ্ছে Redmi 14 Pro Plus, নোট 14 Pro Plus। এই ফোনটা রিসেন্টলি, তো এই ধরেন Redmi, Xiaomi ফোন যারা ইউজ করেন তারা চাইনিজ ভার্সন ইউজ করলে জানেন এরকম হয়। তো আজকে দেখাবো কিভাবে আসলে এই যে এই ব্রাউজারটা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে এই ব্রাউজারটা এটা কিভাবে আপনি এখানে ওপেন করবেন। এখানে জাস্ট গুগল আসবে, অর্থাৎ গুগলের আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করলে যেরকম আসে ইন্টারফেসটা, অর্থাৎ গুগলের ইন্টারফেস কিভাবে এটা কনভার্ট করে আনবেন খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি এই ব্রাউজারটাতে। দেখুন ব্রাউজারে যাওয়ার পরে নিচে থেকে দেখুন ৫টা অপশন আছে। তো আমরা এখানে ডান সাইডে ৫ নম্বর অপশনে আমরা এখানে ক্লিক করব। একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে মাথা মানুষের আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করলে উপরে দেখুন সেটিংস আইকন পেয়ে যাবো আমরা। এখানে সেটিংসটা ইংলিশেই লেখা আছে, তো এখানে আমরা আগে থেকে সেটিংস ইংলিশ ল্যাঙ্গুয়েজ করাতে সেটিংস চলে আসছে। তো এখানে সেটিংসে ক্লিক করার পরে এখানে প্রথম অপশন আছে স্টার্ট পেজ। অর্থাৎ আমরা যখন ওই ব্রাউজারটা ওপেন করতেছি তখন সেই স্টার্ট পেজটা কেমন দেখাচ্ছে, ওখানে চাইনিজ আছে, তো আমরা এটাকে কনভার্ট করে কিভাবে আমরা গুগলে নিতে পারি সেজন্য এখানে দেখুন ৩টা অপশন আছে, এখানে ডিফল্ট, সিম্পল এবং কাস্টম। তো আমরা এখানে ৩ নম্বর কাস্টমারে ক্লিক করব। ক্লিক করে এখানে www.google google.com ভালো করে খেয়াল করুন। আমি এখানে www.google.com এখানে দিয়ে জাস্ট এই যে ডান সাইডে এখানে ক্লিক করবেন। এটাই আসলে ইয়েস বাটন। সেভ হয়ে গেল। ভালো করে খেয়াল করুন। কাস্টম স্টার্ট পেজ এডিট www.google.com সেভ হয়ে গেছে। আমি যদি ব্যাকে চলে যাই, এখন দেখুন বের হয়ে যাচ্ছি আমি এই ব্রাউজার থেকে। এটা আমি রিসেন্ট ট্যাব এরকম ধরে আমি রিসেন্ট গুলো সব ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এরপরে যদি আমি এখন এই ব্রাউজারে ক্লিক করি আপনারা দেখতে পারবেন। একটু সেকেন্ড ওয়েট করুন। এই যে দেখুন, আবারও আমি ব্যাকে যে দেখাই, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন আমার কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্ট এটা উড়াই দিছি, আর নাই। অর্থাৎ এখন কিন্তু খুব সহজে আপনি যতবার এখানে ক্লিক করবেন এখন আপনার গুগলের ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে উপরে সাইন ইন, আপনার জিমেইল দিয়ে সাইন ইন করে এখানে আপনি গুগলে যে ধরনের যা প্রয়োজন সার্চ করতে হয় সেইগুলো ভাবে সার্চ করে ব্যবহার করতে পারবেন। তো চাইনিজের প্যারা আর থাকলো না। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং Xiaomi ফোন নিয়ে আরো যদি এরকম চাইনিজ ভ্যারিয়েন্ট ফোন নিয়ে আপনাদের আরো ধরনের নোটিফিকেশন ইস্যু সহ বা অন্য যে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি সেটা সমাধান দেখিয়ে দেবো ইনশাল্লাহ।